আমাদের সাধারণ মানুষের জন্য মহাবিপদ, মাঠে মারা পড়বো। ব্যবসার পরিস্থিতি খুব ভালো, ডেইলি লস হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় দিশেহারা সাধারণ মানুষ। বাজারে গিয়ে হিসাব মিলছে না অনেকেরই। আমাদের সাধারণ মানুষের জন্য মহাবিপদ, মাঠে মারা পড়বো। সবজি একবার অতিরিক্ত দাম চাইতেছে, এত দাম হলে কি নেওয়া যায়? বাজারে আগের তুলনায় অনেক বেশি সবজির দাম, ঠিক আছে। ক্রেতাদের অভিযোগ আয় বাড়েনি, কিন্তু প্রতিদিন বাড়ছে খরচ। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। সব জিনিসের দাম বেশি ভাই, কোন জিনিসের দাম কম? ডিম থেকে শুরু করে সব জিনিসের দাম বেশি। আমরা তো চাইছিলাম যে জিনিসের দাম এখন কমবে, কিন্তু দাম কমছে কেন? আমরা তো কিনে খাইতে পারি, ব্যবসা বাণিজ্য করে, এখন সাধারণ মানুষ যারা একবারে নিম্ন শ্রেণী তারা তো কিছু করে খাইতে না। আপনার সবকিছুরই তো দাম বেশি। এমন তো না যে দাম বাড়ার পাশাপাশি আমার বেতন বেড়েছে, আয়ের উৎস বেড়েছে, তা তো না। সেই বিবেচনায় কষ্টই হয়ে যাচ্ছে আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের জন্য। হ্যাঁ, মাছ আগে যা কিনতাম মনে করছে তার চাইতে এখন কম কিনতে হয়, আরো কমায় খেতে হয়। ছেলে পেলে চাহিদা মিটাতে পারি না। ছেলে পেলে ওই ঝগড়া করে, রাগ করে যে একটু খাবো না, এত কম কেন, এগুলো বলে আর কি। তারপরেও বোঝায় সোজা নিতে হয়। যে তেলের যে দাম বেড়েছে, সেটাতে যে রেশিওতে দাম বেড়েছে, জিনিসের দাম ওই রেশিওতে 3 গুণ বেশি বেড়েছে। এটা একটা অজুহাত, এটা আমার ব্যক্তিগত মত। এইখানে কিন্তু সরকারের নজরদারির জায়গা, যে আমি তেলের দাম কত বাড়িয়েছি আর একটা ট্রাকে কতটা জিনিস আসে, তাহলে পার কেজিতে কত টাকা বাড়া উচিত। কেউ বলছেন এভাবে চলতে থাকলে না খেয়ে থাকার পরিস্থিতি তৈরি হবে। কেনার মতন গরিব মানুষের এরকম সামর্থ্য নেই। অন্যদিকে ব্যবসায়ীরাও স্বস্তিতে নেই। বিক্রি কমে যাওয়ায় অনেক দোকানদার প্রতিদিন লোকসানের মুখ দেখছেন। একজন ব্যবসায়ী জানান, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, ডেইলি লস হচ্ছে। ব্যবসার পরিস্থিতি খুব ভালো, ডেইলি লস হয়। তা বুঝেন নাই? আপনার যে এই যে এত দাম সবজির, কয়জনে মনে করেন কিনতে পারে? ডাইল আলুর ভর্তা দিয়ে অনেক সংসার চালায়, ডিম দিয়ে, এগুলোর দামও বাইরে যাবো এই পরিস্থিতি সবজির বাজারে। আপনার এত যদি দাম হয় তো কয়জনে কিনবে? আপনি যা লাগবো 2 কেজি, হ্যাঁ না 250 গ্রাম, আধা কেজি। মানুষের, আমার ইনকাম 500 টাকা, সংসারে খরচ লাগে 700 টাকা, অনেক 200 টাকা করতে চুরি করবো? চুরি ছাড়া তো হত নেই, অনেক কি করবো? অবস্থা খুবই খারাপ। সাধারণ মানুষ ও ব্যবসায়ী দুপক্ষই এখন চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।